আপনার নীল হিরেটা পাওয়া গেছে জমিদার বাবু। क्या হিরে পাওয়া গেছে? তাতে এমন অবাক হবার কি আছে? না মানে ও আচ্ছা, কোথা সে হিরে এখনই দিয়ে দিন, সেটা আমায়, ওটা আমি দেখতে চাই। এই যে আপনার হিরে। আরে দিন দিন, এক্ষুনি দিন আমার হিরে, আমার হাতে দিন বাটুল বাবু হিরেটা। আরে ये क्या, এটা কি? কেন হিরে চিনতে পারছেন না নাকি? ये কোথায় হিরে? এটা তো একটা পাথর। আপনিও তো ব্যাংকের লকারে পাথরই রেখেছিলেন। বিলকুল নাহি, একদম না। ব্যাংকের ম্যানেজার দেখেছে ওটা একটা নীল হিরে ছিল। আপনিও তো একটু আগে নীল হিরেই দেখছিলেন, তাই না সুখচাঁদ বাবু? কি বলতে চাইছেন বাটুল বাবু? দেখুন জমিদার বাবু, আমি কিন্তু আপনার কারসাজি সব জানি। কি জানেন, কি জানেন আপনি? আপনার দাদু মানে সুন্দরগড়ের দোর্দণ্ড প্রতাপ জমিদার সুন্দরলাল শেঠ মহাশয় ছিলেন একজন বড় মাপের জাদুকর। আর শুধু জাদুই নয়, তিনি সম্মোহন বিদ্যাও জানতেন। সুন্দরগড় সম্বন্ধে পড়াশুনো করতে গিয়ে আমি এই তথ্যটা জানতে পারি। সুন্দরলাল শেঠ সামনের লোককে সম্মোহন করার এক আশ্চর্য বিদ্যা জানতেন। সম্মোহন বিদ্যা নিয়ে সুন্দরলাল একটা বইও লিখেছিলেন। সুন্দরগড় এস্টেটের ইতিহাস নিয়ে পড়াশুনো করতে গিয়ে সেই বই আমার হাতে আসে, আর ওই বই পড়েই আমি সম্মোহন বিদ্যা আয়ত্ত করেছি। কি বলতে চাইছেন আপনি? মানুষ যে জিনিসটা দেখতে চায়, কল্পনায় তার একটা ছবি সে বানিয়ে ফেলে। এই কল্পনাকেই কাজে লাগিয়ে কাউকে সম্মোহন করা যায়। একটু আগে আপনি নীল হিরে দেখতে চেয়েছিলেন, তাই আমার হাতে নীল হিরে দেখতে পেয়েছিলেন। কিন্তু যখনই ওটা হাতে নিলেন, তখনই আপনার মোহ ভঙ্গ হলো। ঠিক তেমনি সেদিন ব্যাংক ম্যানেজার আপনার মুখে নীল হীরের কথা শুনে কৌতূহল বশত নীল হীরের কথা মনে মনে ভাবছিলেন, সেটাকে দেখতে চেয়েছিলেন। তাই আপনার হাতের পাথরটাকেও ওনার নীল হীরে বলে মনে হয়েছিল। তিনি ওটাকে নীল হীরে বলেই বিশ্বাস করে নিয়েছিলেন। কিন্তু এখন লকার খুলে সেখানে শুধুই পাথর দেখা যায়। সবাই ম্যানেজারকেই সন্দেহ করে। সবাই ভাবে ব্যাংকের ম্যানেজার হিরে নিয়ে গিয়ে সেখানে একটা পাথর রেখে গেছে। তার মানে আপনি সব ধরে ফেলেছেন? হ্যাঁ সুখচাঁদ বাবু, আপনার কারসাজি ধরা পড়ে গেছে। আপনি একজন নিরীহ মানুষকে ফাঁসিয়ে ভীষণ অন্যায় করে ফেলেছেন। আপনার শাস্তি হবেই। আমাকে ছেড়ে দিন বাটুল বাবু, ক্ষমা করেন আমাকে। আসলে আমাদের জমিদারি এখন তোলানিতে এসে ঠেকেছে। এস্টেটের আর্থিক অবস্থা খুবই খারাপ, রোজগার পাতি অনেক কমে গেছে। জমিদার বাড়ির আগের ঐতিহ্য প্রতাপ আর নেই। আমি সেটা আগেই আন্দাজ করেছি। আমি খবর নিয়ে আপনার ড্রাইভারের কাছ থেকে এটাও জানতে পেরেছি যে আপনি এবার গাড়ি নিয়ে আর শৈল শহরে বেড়াতে যাননি। আপনার কাছে গাড়িতে তেল ভরার টাকাই নেই, তাই আপনি এই 6 মাস ঘাপটি মেরে এই বাড়িতেই বসেছিলেন। আপনি যথেষ্ট অন্যায় করেছেন। আপনি সর্বসমক্ষে এসে নিজের দোষ স্বীকার করবেন, পুলিশের কাছে সব ঘটনা খুলে বলবেন। ঠিক আছে বাটুল বাবু, আমি তাই করব। ধন্যবাদ বাটুল বাবু, আপনার বুদ্ধির জোরেই আমার চাকরি, মান সম্মান সবকিছু বেঁচে গেছে। আপনি না থাকলে আজ হয়তো আমাকে জেলে থাকতে হতো। ধন্য বাটুল বাবু, আপনি সত্যি মহান। অন্যায়ের প্রতিবাদ করাই আমার কাজ ম্যানেজার বাবু। অসৎ পথে যারা চলে তাদের শাস্তি হওয়াটাই বাঞ্ছনীয়। বাটুলদা, ভাগ্যিস তুমি এই বইটা পেয়েছিলে, তার জন্যই তুমি জমিদার বাবুর চালাকিটা ধরে ফেলতে পেরেছো, তাই না গো? হ্যাঁ, সুন্দরগড় সম্বন্ধে পড়াশুনো করতে গিয়ে লাইব্রেরিতে আমি বইটা পাই। এই বই থেকেই আমি সম্মোহনের ব্যাপারে জানি। এই বইটাই আমার মাথার জটগুলো খুলতে সাহায্য করেছে। যখন সাহস আর শক্তি দিয়ে কোনো কাজ হয় না, তখন বুদ্ধি দিয়েই সেই কাজটা করতে হয়। কি তাই না?